गोविन्दाभिगमिन्दिराश्रितपदं हस्तहस्तरत्नादिव तत्त्वं तत्त्वविदुत्तमौषितितले गौदर्शयं च क्रतु मायावादमहन्धकारपटले सत्पुष्पवन्तौ सदा तौ श्रीरूपसनातनौ विरचितं चर्यो सुवर्योऽस्तु अद्वैत प्रकटीकृतो नरहरि प्रेष्ठः स्वरूप प्रिय नित्यानन्द सखः सनातन गति श्रीरूप हृत्केतन लक्ष्मी प्राणपति गदाधर रस्व लाशी जगन्नाथ भू सांग पांग सपार्षदः सदयता देवः सचिनन्दनः। তাহলে আমরা রামানুজ দর্শনে এখন যে বিষয়টা চর্চা করব ওটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের অপ্রামাণিকতা, অর্থাৎ নির্বিশেষ, নিরাকার, নির্গুণ, নিরবয়ব এই ধরনের কোনো ব্রহ্মকে প্রামাণিক বলে মানা যাবে না। তা কেন? রামানুজ কি যুক্তি দিচ্ছেন? কিঞ্চ সর্বপ্রমাণস্য সবিশেষ বিষয়তয়া নির্বিশেষ বস্তুনি ন কিমপি প্রমাণং সমস্তি निर्विकल्पक प्रत्यक्षेपि सविशेषमेव वस्तु प्रतीयते अन्यथा सविकल्पके सोयमिति पूर्व प्रतिपन्न प्रकार विशिष्ट प्रतीति अनुपपत्तेः। এখন রামানুজ যেটা বলতে চাইছেন, इसके अतिरिक्त क्योंकि सभी प्रमाणों का विषय अर्थात सभी प्रमाणों का जो ऑब्जेक्ट सभी से डिटर्मिनेंट रूपाधि से युक्त पदार्थ हुआ करता है। এটা তো খুব সাধারণ কথা, যেটার কিছুই নেই তার কি প্রমাণ? যদি জ্যোতি স্বরূপ ব্রহ্ম বলে তো জ্যোতি তো দেখা যায়, কিন্তু এই যে মায়াবাদী ব্রহ্ম জ্যোতি স্বরূপ নয়, কিছুই নেই, তার কি প্রমাণ? না মানুষ বলছে কি প্রমাণ যে এরকম একটা বস্তু আছে, মানা যাবে কি? প্রমাণ কখন হবে? सभी प्रमाणों का विषय ऑब्जेक्ट सभी से डिटर्मिनेट रूप युक्त है, তার একটা কিছু রূপ থাকবে, সে জ্যোতি স্বরূপই হোক আর জল স্বরূপই হোক, যাওয়ার একটা কিছু তো থাকবে। তো তা নাহলে কিসের উপরে তুমি কথাটা বলছো যে ব্রহ্ম এরকম ব্রহ্ম এরকম? প্রমাণ কি? इसलिए निर्विशेष आकार प्रकारहीन वस्तु की सिद्धि के लिए कोई प्रमाण संगत नहीं हो सकता। यही नहीं, निर्विकल्प प्रत्यक्ष इनडिटर्मिनेट परसेप्शन में भी सविशेष आकार प्रकार से युक्त ही वस्तु की प्रतीति होती है, न कि न्यायिक के अनुसार निर्विशेष वस्तु की। नहीं तो सविकल्प प्रत्यक्ष डिटर्मिनेट परसेप्शन में यही वही है। इस वाक्य से पहले से प्रतिपादित वस्तु के आकार प्रकार आदि की विशेषताएं नहीं जानी जा सकती। जब तक हम पहले से वस्तु के आकार प्रकार नहीं जानेंगे तो कैसे कह सकते हैं कि ये वही वस्तु है? अतः निर्विकल्पक प्रत्यक्ष में वस्तु की विशेषताएं अवश्य ज्ञात होनी चाहिए। বলছেন ডিটারমিনেট পারসেপশন আর ইনডিটারমিনেট পারসেপশন। নির্বিকল্প প্রত্যক্ষকে বলা হচ্ছে ইনডিটারমিনেট পারসেপশন, সবিকল্পক প্রত্যক্ষকে বলা হচ্ছে ডিটারমিনেট পারসেপশন। এখন এই রামানুজের যে নির্বিকল্পক এবং সবিকল্পক, এগুলো নৈয়ায়িকের নির্বিকল্পক সবিকল্পের থেকে পার্থক্য আছে। নৈয়ায়িকের মতে নির্বিকল্পক যে নিষ্প্রকারক জ্ঞান, যে ইদম কিঞ্চিত, এটা কিছু কি তা জানে না, ইদম কিঞ্চিত, এটা নৈয়ায়িকের নির্বিকল্পক। কিন্তু রামানুজের নির্বিকল্প ওরকম নয়। রামানুজ নির্বিকল্প প্রত্যক্ষ কাকে বলছেন? এক জাতীয় দ্রব্যেষু প্রথম পিণ্ড গ্রহণম, এটা হলো নির্বিকল্প প্রত্যক্ষ। দেবদত্ত কোনোদিন ঘট দেখেনি, দেবদত্ত কোনোদিন ঘট দেখেনি আগে। এখন একটা ঘট দেখে জানতে পারলো কি অয়ং ঘট,
তাহলে ঘটের প্রথম পিণ্ডটাই দেখলো, আর অনেক ঘট আছে। এই যে প্রথম প্রতীতিটা হলো নির্বিকল্প প্রতীতি রামানুজের মতে। কেন না, এর আগে ওটা কি সে জানতো না, ওই জিনিসটা দেখেই না সে কোনোদিন। যখন প্রথম প্রতীতি হলো অয়ং ঘট, অয়ং ঘট না ইদম ঘট? অয়ং ঘট, অয়ং ঘট, অয়ং বলা হয়, অয়ং ঘটে যখন বলা হচ্ছে, তখন তার প্রথম যে প্রতীতিটা হচ্ছে অয়ং ঘট, প্রথম যখন সে ঘট দেখেছে, এটা হলো নির্বিকল্প প্রতীতি। এরপরে যখন সে দ্বিতীয়বার ঘট দেখবে, তখন সোয়ং ঘট। কেন? সে তো ঘট দেখেছে আগে, তার উপর ধারণা করেছে সবিকল্প প্রতীতি করবে, আর একটা ঘট দেখলে এটাই সেই ঘট দেখেছি আমি আগে। কিন্তু প্রথমবার যখন দেখেনি ঘট, তার আগে যখন কখনো ঘট দেখেনি, যখন প্রথমবারের মতো ঘটকে সে প্রত্যক্ষ করেছে, তাকে বলা হবে নির্বিকল্প প্রত্যক্ষ। প্রত্যক্ষ বটে, কিন্তু এটা কিছু জানে না। আর এই ন্যায়ের যে নৈয়ায়িকরা নির্বিকল্প প্রত্যক্ষ বলতে একটু অন্যরকম বলে, যেটা সহায়তা কিছুটা শঙ্করাচার্য নিয়েছে প্রমাণ করার জন্য। ইদম কিঞ্চিৎ, এটা কিছু, কি তা কিছু নেই, কিছুই নেই। রামানুজের বক্তব্যটা তুমি বুঝতে পারছো না কিছু বলে, যেটার কিছু নেই, আকার নেই, প্রকার নেই, আকার প্রকারহীন বস্তুর সম্বন্ধে প্রমাণ কি করে দেবো যেটা আছে? আরে কি দেখে বলবো এটা আছে? যার কিছুই নেই সে আছে কি করে বলা হবে? কেবল জ্ঞান, চিন্মাত্র ব্রহ্ম। চিন্মাত্র ব্রহ্মের কি আছে? তার রূপ নেই, তার গুণ নেই, তার কোনো বৈশিষ্ট্য নেই, তার কোনো লীলা নেই, তার কোনো ক্রিয়া নেই। কি করে প্রমাণ করবে? রামানুজ বলছে প্রমাণ করবে কিরকম একটা বস্তুকে, তো অপ্রামাণিক। যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, আপনি কি দেখে এসেছেন কি ঈশ্বর নিরাকার? লিখেছেন বইতে, আপনি দেখে লিখেছেন নিরাকার? বললাম না, আমি তো দেখি দেখিনি, লোকে বলে আমি লিখে দিয়েছি শুনে। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম পত্র তোমার ছিল না? তোমরা বোধহয় পড়ানি ওগুলো, আগে পড়ানো তো ঈশ্বর নিরাকার লেখা ছিল। তো ভক্তিবিনোদ ঠাকুরের তিনি শিক্ষক ছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করেছেন, আপনি কি দেখেছেন ঈশ্বর নিরাকার? তারপর লিখেছেন? না, এটা দেখিনি, বলে লোকে শুনেছি, আমি লিখে দিয়েছি। তো সেই রকম ব্রহ্ম যে কিছুই নয়, প্রমাণ কি? বুঝতে পারছো না কথাটা? বুঝতে পারছি, যা কিছুই নেই সেটা প্রমাণ, তো অপ্রামাণিক কথা হয়ে গেল। আর যদি বলে নির্বিকল্পক জ্ঞান, অর্থাৎ যখন দেখবে তখন জানতে পারবে, তো তারও তো কিছু দেখে জানতে পারবে যে এটা ঘট। নৈয়ায়িকের নির্বিকল্পক হলো যে ইদম কিঞ্চিৎ, এটা কিছু। এবার কিছু কি সে কোনো ঠিক নেই। রামানুজ বলছে এরকম ভাবে তো কোনো নির্বিকল্প প্রত্যক্ষ হয় না। নির্বিকল্প প্রত্যক্ষ তখন হয় যখন দেবদত্ত আগে কোনোদিন ঘট দেখেনি, এই প্রথমবার ঘট দিল। যে কোনো বস্তুর প্রথম পিণ্ড, প্রথম পিণ্ড গ্রহণম এক জাতীয় দ্রব্যেষু, এক জাতীয়, অর্থাৎ এক জাতীয় দ্রব্য মানে ঘট একটা জাতি। অনেক ঘট রয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের, সবই এক জাতীয় দ্রব্য। তার মধ্যে প্রথম পিণ্ড গ্রহণম হলো নির্বিকল্প প্রতীতি। দেবদত্ত কোনোদিন কোনো ঘট দেখেনি, প্রথমবার যখন ঘট দেখলো তখন তার জ্ঞান হলো কি অয়ং ঘট। দ্বিতীয়বার যখন সে ঘট দেখবে তখন তার সবিকল্প প্রতীতি হবে, সোয়ং ঘট। কেননা পূর্ব অনুভূত, পূর্ব জ্ঞানের দ্বারা তখন সে ধারণা করতে পারবে এটাও ঘট, এটা সেই ঘট, যে ঘট আমি দেখেছি। বোঝা গেল? তো তাহলে যখন আগে থেকে বস্তুর আকার প্রকার কিছুই জানবো না, তো স্বয়ং তত্ত্বমসি এই বাক্যে তাহলে কোথায় দাঁড়াচ্ছে? স্বয়ং দেবদত্ত কি করে বলছো তত্ত্বমসি, দাউ আর দ্যাট? মায়াবাদীরা বলছে তুমি সেই। যখন তুমি জানো না যে কে সেই বলে তারও কিছু নেই, তো তুমি সেই কি করে বললে? কিসের ভিত্তিতে বললে? যুক্তিটা বুঝতে পারছো? তুমি সেই, তো সেই মানে তার তো একটা আকার প্রকার থাকবে। দেবদত্ত ঘট দেখলো প্রথমবার, নির্বিকল্প প্রত্যক্ষ হলো। তারপর দ্বিতীয়বার যখন ঘট দেখলো তখন পূর্ব দৃষ্ট ঘটের জ্ঞান তার আছে, সেই জন্য সে বললো স্বয়ং ঘট। আর তোমরা যে উদাহরণ দেখেছো স্বয়ং দেবদত্ত, মায়াবাদে যে উদাহরণ দিয়ে দেখা যায় তত্ত্বমসি বাক্যে যে তুমি সেই, তার মধ্যে যেগুলো বিরোধী বাদ দিয়ে বাকিগুলো দিলে একই হয়ে গেল, সমানাধিকরণতা। বলছে কি করে হয়?
সোয়ং তুমি বলছো কি করে, সোয়ং কি করে বলছো, সোয়ং ব্রহ্ম বলছো কি করে, তো কিছুই নেই, তোমার তো দেখাও নেই কিরকম ব্রহ্মটা, তো তুমি কি করে বললে তত্ত্বমসি, তুমি সেই বস্তুকে তুমি জানো না, এই বস্তুকেও জানো না, তুমি বলছো দুটোই নির্বিশেষ নিরাকার, কিছুই জানা যাবে না, মানে শূন্য। তো তার আবার এর সঙ্গে তার সঙ্গে তুলনা, এগুলো কোথা থেকে কিসের কিসের ভিত্তিতে করছো, কিসের ভিত্তিতে এগুলো বিচার হবে? এই জন্য নির্বিশেষ ব্রহ্মের প্রামাণিকতা মোটেই নেই। বোঝা গেল এটা? তো এইভাবে तो ये निर्विकल्प हुआ, यद्यपि घटत्व के रूप में उस घट का प्रकार प्रतिभाषित होता है, फिर भी यह घटत्व इस प्रकार के दूसरे घटों में अनुवृत्ति है। এক জাতীয় দ্রব্য মানে ওই ঘটটাই দেখেনি, কিন্তু আরেকটা ঘট দেখেছে, কিন্তু ঘটত্বটা তো আছে। দেবদত্ত পূর্বে যে ঘট দেখেছে, নির্বিকল্প প্রত্যক্ষ হলো, সেখানে জ্ঞান হলো যে এটা ঘট। তো যখন আরেকটা ঘট দেখলো, সেটা কিন্তু ওই ঘট নয়, কিন্তু ঘটত্বে সমানতা আছে, তার মধ্যেও ঘটত্ব আছে, কারণ এক জাতীয় দ্রব্য। গরুর সময় গৌত্ব থাকবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে, তাই তো? তো এক জাতীয় দ্রব্যে ওই ঘটত্বটা অনুবৃত্ত হচ্ছে, ফলো হয়ে যাচ্ছে। সেই জন্য এই জ্ঞানটাকে দেখে সে বলে দিল, হ্যাঁ হ্যাঁ উসি জাতি, ওই জাতিরই এটা, এর মধ্যে ঘটত্ব আছে। অনুবৃত্তিটা দেখে, অনুবৃত্তিটা প্রতীত হচ্ছে না যে এইটা ঘট, स्वयं घट, এটা সবিকল্পক কেন হলো? নৈয়ায়িক লোক তো সবিশেষ সবিকল্পকের অর্থ বস্তুর প্রকার আদি লেতে হয়, जैसे অয়ং রূপাদি বিশিষ্ট ঘট, নৈয়ায়িক এই কথা বলবে, স্বয়ং ঘট বলবে না, নৈয়ায়িক বলে অয়ং রূপাদি বিশিষ্ট ঘট, এটা সবিকল্পক প্রতীতি বলছে। রামানুজ কথা বলছে না, রামানুজের সবিকল্পক প্রতীতি হলো ওই ঘটত্ব জাতিটা অনুবৃত্তি হয়ে যেখানে যেখানে যাচ্ছে, সেখানে সেখানে সে ঘট দেখবে, এটা ঘট, स्वयं घट, सविकल्प प्रतीति है। रामानुज के सविकल्पक नैयायिक को प्रत्यभिज्ञा है, और रामानुज যেটাকে সবিকল্পক বলছেন, সবিকল্পক প্রত্যক্ষ, এটা নৈয়ায়িককে প্রত্যভিজ্ঞা বলে। প্রত্যভিজ্ঞা মানে আগে থেকে অভিজ্ঞতা আছে, পরে দেখে আবার সেই অভিজ্ঞতাটা সেখানে আরোপ করে জানতে পারলে এটা ঘট। এই শব্দগুলোর মধ্যে একটু পার্থক্য থাকার জন্য অনেকে মনে করবে তাহলে সবিকল্পক, তাহলে নৈয়ায়িকের সবিকল্প না। নৈয়ায়িকের নির্বিকল্পকটা নিয়েছে কিছুটা শঙ্করাচার্য, কারণ তাছাড়া ওইটাকে স্থাপন করতে পারে না। অয়ং কিঞ্চিত, আরে কিঞ্চিতটা কি? কিছু বলছে, কোনো কিছু তার জ্ঞান নেই, তার রূপের জ্ঞান নেই, তার গুণের জ্ঞান নেই, তার ক্রিয়ার জ্ঞান নেই, তার লীলার জ্ঞান নেই, তার কোনো বৈশিষ্ট্যের জ্ঞান নেই, অয়ং কিঞ্চিত। এটা নৈয়ায়িকের নির্বিকল্পক প্রত্যক্ষ। রামানুজকে নির্বিকল্প প্রত্যক্ষ মানছে না, রামানুজ বলছে নির্বিকল্প প্রত্যক্ষ যখন সমান জাতীয় বস্তুর প্রথম পিণ্ড গ্রহণ, যে কোনোদিন গরু দেখেনি, একটা গরু দেখলো কোনো জায়গায়, এটা গৌ, জানতে পারলো, গৌত্বটা তার অনুবৃত্ত থাকবে যেখানে, সেটা দেখে আরেকটা গরু দেখে বলতে হবে এটা গরু। ঘটের উদাহরণ দেওয়া আছে, স্বয়ং ঘট, যাই হোক। তো তাহলে এখানে এরা যে এই সমস্ত কথাগুলো বলছে, ব্রহ্ম মানে কিচ্ছু নয়, হানা টানা মুক্ত মুক্ত, ব্রহ্মের প্রমাণ কি? কে দেখে এসে বলছে? তাতে তত্ত্বমসি যে বলছো, সেটা এবার কি আধারে বলছে তুমি সেই তাকে তুমি দেখেছো? হ্যাঁ, না আমাকে দেখেছে, তুমি আমাকে বলছো তুমি সেই, আর দেখার উপায় নেই বলছো, তার তো রূপ নেই, দেখবে কি করে? তার তো কিছুই নেই, গুণ নেই, ক্রিয়া নেই, নিষ্ক্রিয়, শক্তি নেই। এই মায়াবাদীগুলো বৃন্দাবনে কৃষ্ণ প্রতিষ্ঠা করে খুব বড় ভক্তি থাকে, 1 লাখ কৃষ্ণ, রাধারানী রাখবে না। হ্যাঁ, শক্তিহীন ব্রহ্ম তো। শঙ্করাচার্য গোবর্ধন মঠে পুরীতে 1 লাখ কৃষ্ণ প্রতিষ্ঠা করেছে, রুক্মিণী সত্যভামা নেই, ঠিক আছে, রাধারানী রুক্মিণী সত্যভামার সঙ্গে তাও না, শক্তিহীন ব্রহ্ম। আরে শক্তিহীন ব্রহ্ম তো রূপহীন ব্রহ্ম, তাহলে কৃষ্ণ রূপী পাইলে কি করে? যদি তার রূপই আসতে পারে, কৃষ্ণ রূপ, তো তার শক্তি তো তার সঙ্গে থাকবে, তার লীলাও থাকবে, সবকিছু থাকবে। কৃষ্ণকে যদি ব্রহ্ম মানে শঙ্করাচার্য, কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করেছে,
তো রুক্মিণী সত্যভামা শক্তি প্রতিষ্ঠা না করলে কি শক্তিহীন হয়ে গেল কৃষ্ণ? তাহলে গোবর্ধন মঠে দেখেছো কখনো? পুরীতে গেছো? যাওনি কখনো? ও তো কোথায় দেখেনি কখনো। একলা কৃষ্ণ, আর কিছু না। আরে কৃষ্ণকে যদি ব্রহ্ম বলো, তাহলে তো শুধু রূপ বিশিষ্ট, লীলা বিশিষ্ট, গুণ সব কিছু আছে তার মধ্যে, তো শক্তিও আছে, ইচ্ছাও আছে। এই জন্যে এই যে এদের যে নির্বিশেষ ব্রহ্ম, এটা দাঁড়াতে পারে না, এটা কোনো প্রমাণের উপর দাঁড় করানো যাচ্ছে না, রামানুজ বলছেন। বোঝা গেল এটা? সবিশেষ বস্তু দেখলে তবেই তো তার প্রতীত হবে যে হ্যাঁ এটা সেইটা, সেই দেবদত্ত। দেবদত্তকে দেখে তারপর তো বলবে সেই দেবদত্ত, এই সেই দেবদত্ত। তো দেবদত্তকে দেখোই নি, বলছি দেখা যাবে না তাকে, তার কোনো কিছুই নেই, তাহলে কি করে বলছে তুমি সেই? এই সমস্ত যুক্তিগুলো বুঝতে পেরেছো? सभी प्रमाणों में सविशेष वस्तु का ही ग्रहण होता है। তার কিছু বৈশিষ্ট্য আছে তাকেই তো গ্রহণ করে প্রমাণ হিসেবে, তার কিছুই নেই তাকে কি করে গ্রহণ করে প্রমাণ হিসেবে? यदि वस्तु में रूप आदि ना हो तो प्रत्यक्ष प्रमाण की तो प्रवृत्ति होगी ही नहीं। देखाई जाए उनका रूप नहीं देखो की करे, क्योंकि प्रत्यक्ष के लिए वस्तु और इंद्रियों का सन्निकर्ष होना आवश्यक है। वस्तु और इंद्रिय द्वारा तो ग्रहण হবে, तो सन्निकर्ष होना आवश्यक है। जब तक वस्तु में कोई गुण नहीं तब तक किसी वस्तु का प्रत्यक्ष नहीं होगा। प्रत्यक्ष বলতে চোখে দেখা নয়, এই ধরো হাওয়া, বায়ু, শীতলতা গুণ শরীরে লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, চোখে দেখছি না, অন্যান্য স্পর্শ, পারসেপশন হচ্ছে, তো এগুলো পারসেপশন। ওই জন্য বলছে ডিটারমিনেন্ট পারসেপশন। প্রত্যক্ষ মানে কিন্তু চোখে দেখা মনে করবে না, না, ইন্দ্রিয়ের সাথে সংঘর্ষণ, পারসেপশন, ডিটারমিনেন্ট পারসেপশন, নিশ্চিত অনুভব। নিশ্চিত অনুভব কখন হচ্ছে? যখন আগে ঘট দেখা আছে, তারপরে ঘট দেখলো দেবদত্ত, তখন বললো এটা ঘট। কেননা পূর্বে যে ঘটত্ব তার মনে আছে, সেই ঘটত্বের অনুবৃত্তি এখানে দেখতে পেল, দেখে বললো এটা ঘট। আর ইনডিটারমিনেট পারসেপশন হলো যখন কোনোদিন ঘট দেখেনি, প্রথম দেখেছে ঘট, তখন জানলে এটা ঘট। তো এখানে প্রত্যক্ষ বলতে কিন্তু শুধু চোখে দেখা মনে করবে না, যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সেটাকে অনুভব করা। হ্যাঁ, বিষয়ের সংস্পর্শ হবে, ত্বকের দ্বারা সংস্পর্শ হলে এটা ঠান্ডা কি হাওয়া, এটা দেখা যায় না চোখে, কিন্তু আছে তো সেটা। तो সেই জন্য जब तक वस्तु में कोई गुण नहीं तब तक किसी वस्तु का प्रत्यक्ष नहीं होगा। প্রত্যক্ষ হবে কি? পারসেপশন হবে কোনো হবে, যার কোনো গুণ নেই। হয় সেটা শীতল হতে হবে, হয় সেটা উষ্ণ হতে হবে, হয় সেটা কিছু একটা তো হতে হবে। दूसरे सारे प्रमाण प्रत्यक्ष के ही आधार पर होते हैं, अतः उन सबों की भी प्रवृत्ति नहीं हो सकती। আর যা কিছু প্রমাণ দেবে তো পারসেপশনের উপরই তো হবে, তাহলে কোনো প্রমাণেরই এখানে প্রবৃত্তি দেখা যাবে না। তোর চেতন রূপে বলে তো ওরা প্রমাণ দেয় যে চেতন একটা গুণ তো দেখায়, চিন মাত্র তো দেখায় তো একটা গুণ। তো গুণ কোথায়? বলছে তো গুণ নেই, নির্গুণ। চেতন তো তার গুণ নয়। চেতন না বললে তো আমি আছি এটাই জানতে পারছে না। চেতন তো গুণ না, একটা ওরা বলছে চেতন তার স্বরূপ। স্বরূপের তো একটা গুণ দেখা না, কোনো গুণ নেই, কোনো গুণ নেই। চেতনতা কেউ না, গুণ না, এটা কি? এটা ওর স্বরূপ। স্বরূপটাই তো গুণ হলো না, মায়াবাদীর মতে নির্গুণ, কিচ্ছু নেই, চিন মাত্র ব্রহ্ম। আরে একটা কথা বল, চেতন 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 বলছিস, চেতনটা কি করতে হচ্ছে? চেতন মানে কি? বর্তমান অবস্থায় চেতন, উপনিষদ পরিষ্ঠ বলে এগুলো বুঝতে পারছিস না। বর্তমান অবস্থায় চেতন কি? আমি চেতনকে দেখছি না, এই জগৎটাকে দেখছি, তো মিশ্র চেতন অবস্থায় আমরা আছি, মিশ্র চেতনের ভূমিকায় আছি। অর্থাৎ চেতন বলে কিন্তু কোনো পিওর চেতন আমরা দেখতে পাচ্ছি না, শুদ্ধ চেতন, মিশ্র চেতন। যখন জাগছি, জাগ্রত অবস্থায় দেখছি চারি পারিপার্শ্বিক জগৎ, এই বই আছে, এই আছে, ঘর আছে, দোর আছে, এই সমস্ত পশু পক্ষী আছে, দেখছে চেতনের দ্বারা, কিন্তু চেতনের অনুভূতি হচ্ছে কি? সেখানে শুদ্ধ চেতনের অনুভূতি হচ্ছে কি? মিশ্র চেতনের অবস্থা। মায়াবাদী বলছে যখন কিচ্ছু থাকবে না, উপনিষদে কথাগুলো আছে, কিন্তু ওরা অন্যরকম করে ওদের মতো করে টেনে টুনে ব্যাখ্যা করছে। বৈষ্ণবরা ওই ব্যাখ্যাগুলো মানেন না। যখন আলো থাকবে না, অগ্নি থাকবে না, সূর্য চন্দ্র থাকবে না, আমি আছি, ব্যাস এইটুকুই ব্রহ্ম, মানে এইটুকু।
আছি, আর কিছু নেই। উপনিষদে উদাহরণ দেওয়া হয়েছে, বলেও এটা বোধহয় আমাদের ওই মায়াবাদীটাও মনে হয় বলে, একটা অন্ধকার ঘরে যখন বসে আছো তুমি, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, কোনো স্পর্শ নেই, গন্ধ নেই, রূপ নেই, দেখার উপায়ও নেই, নিজের শরীরটাকে দেখতে পাচ্ছ না, এত অন্ধকার, তখন কি আছে তোমার কাছে? কেবল আমি আছি। আমি আছি। প্রমাণ কি করে করবে সেই বস্তুটাকে? যার কোনো গুণ নেই সেখানে প্রত্যক্ষ কি করে হবে? অতএব যখন তুমি প্রত্যক্ষ কোনো করতে পারছো না, প্রমাণ দিতে পারছো না, তো তুমি নির্বিশেষ ব্রহ্ম বলছো যে ওই তুমি সেই। হ্যাঁ ঠিক আছে, যদি কৃষ্ণ রূপটাকে ওরা বলতো এটা কৃষ্ণ, আর একটা ছেলেকে বলতে তুমিও কৃষ্ণ, যদিও সে কৃষ্ণ নয়, কারণ বলতে পারবে না ওইভাবে, তাহলে মানা যেত হ্যাঁ যে কৃষ্ণ দেখেছে, তাই দেখে একে বলে তুমিও কৃষ্ণ। দেখেছে কি রে? না, তুমি দেখা যাবে কি তাকে? তাকে কি প্রত্যক্ষ করা যাবে কোনো ইন্দ্রিয়ের দ্বারা? তাহলে প্রমাণ কি করে দেবে তুমি সেটা আছে? এবারে প্রপঞ্চ কি সত্যতা, এই পয়েন্টটা হয়ে গেল, বুঝতে পারলে? এই যে প্রপঞ্চ জগৎকে মিথ্যা বলছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম জীব না পারো, মায়াবাদীর এই যে মত, তুষ্ট মত, বলছেন এখানে কিঞ্চ তত্ত্বমস্যাদি বাক্যং প্রপঞ্চস্য বাধকম ভ্রান্তি মূলকত্বাৎ। তত্ত্বমসি এই কথাটা কি প্রপঞ্চের বাধক? ভ্রান্তি মূলকত্বাৎ, ভ্রান্তি প্রযুক্ত রজ্জু সর্প বাক্যবৎ নাপি ব্রহ্মাত্মৈক্য জ্ঞানং বিবর্তকম তত্র প্রমাণভাবস্য প্রাগেব উপাদানাৎ न च प्रपंचस्य सत्वत्व प्रतिष्ठापन पक्ष एक विज्ञानेन सर्व विज्ञान प्रतिज्ञा व्याकोपः। এখানে মায়াবাদীর একটা যুক্তি আছে, অনেক যুক্তি আছে, এখানে তো সংক্ষেপে দেখানো হয়েছে। বলছে যস্মিন জ্ঞাতে সর্বম এবং বিজ্ঞাতং ভবতি তৎব্রহ্ম, যাকে জানলে সবকিছু জানা হয়ে যায় সে ব্রহ্ম। তো তার মানে বলছে ব্রহ্ম মানে কিছু নয়, কিছুই জানা হবে না। কিছুই নেই তো, সব তো মিথ্যা, জগৎ মিথ্যা। এটা মায়াবাদীর যুক্তি, কারণ জগতের মধ্যে বৈচিত্র্য আছে। আচ্ছা, কোন একটা বস্তু জেনে জগতের সবকিছুকে জানা যাবে কি সাধারণ প্রত্যক্ষে? হয় না তো। জগতে কত প্রকারের বস্তু আছে, কত রকমের বৈচিত্র্য আছে। তো এই যে উপনিষদের কথাটা, এইটার যুক্তিতে মায়াবাদীরা বলছে যস্মিন জ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি, যাকে জানলে সবকিছু জানা হয়ে যায় সেই ব্রহ্ম। তার মানে শুধু আমি আছি আর কিচ্ছু নেই, এগুলো সব মিথ্যা। আমি আছি এটা জানলে সব জানা হয়ে যায়, এরকম একটা যুক্তি ওরা এই ধরনের একটা যুক্তি দেখায়। তো এখানে বলছেন তাহলে তত্ত্বমসি বাক্যে কি শঙ্করাচার্যের মতো দৃশ্যমান জগতের বিরোধী, এটা কি বাধক? শঙ্করাচার্য বলছে দৃশ্যমান জগতের বাধক, নেই কিছু দৃশ্যমান জগৎ, মিথ্যে এগুলো। এই ফেনোমেনাল যে ওয়ার্ল্ড, ফেনোমেনাল যে এগুলো কিছু নেই। ওই যুক্তিতে সপ্তমসি বাক্যের দ্বারাই বলছে তৎত্বমসি, তুমি সেই, অতএব এগুলো কিছু নেই, মাঝখানে এগুলো সব বাদ দিয়ে দিতে হবে, বললো না? এর আগে তো যুক্তিগুলো চর্চা করেছে। স্বয়ং দেবদত্তের এখানে যে বিরোধগুলো আসছে, হ্যাঁ, যে বিরোধগুলো আসছে সেগুলো বাদ দিয়ে দিতে বলছে। হ্যাঁ। এখন শঙ্করাচার্যের মতে যে এই তত্ত্বমসি বাক্যের দ্বারা জগৎটা বাধক হয়ে যাচ্ছে, প্রপঞ্চ বাধক হয়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া ঠিক নয়। কেন মেনে নেওয়া ঠিক নয়? কেন? इसके मूल में भ्रांति है, भ्रांति मूलकत्व, मूल ही इल्यूशन है, भ्रांति है, भ्रम है। जैसे भ्रम में ही प्रयुक्त होने वाले रस्सी सांप के वाक्य में हम पाते हैं। यह शंकराचार्य যুক্তি দিয়ে ওকে মারছে। শঙ্করাচার্য বলছে জগৎটা কি দেখছি তো, মিথ্যে কি করে হলো? বলো তুমি রজ্জুতে সর্প ভ্রম করছো, অর্থাৎ ভ্রমবশ ব্রহ্ম এই জগৎ দেখছে, কিন্তু এগুলো কিছু নেই। ফেনোমেনাল ওয়ার্ল্ড যেটা, কিরকম? রজ্জুতে সর্পভ্রম, রজ্জু দেখছে, দড়ি দেখছে, মনে করছে এটা সর্প। এবার রামানুজ বলছেন তাই যদি হয়, হ্যাঁ, भ्रांत व्यक्ति की बोलती ये रस्सी नहीं सांप है, यहाँ रस्सी को सांप समझना भ्रांति है। भ्रांत व्यक्ति की बात पर किसी का विश्वास नहीं होता है। যে নিজেই ভ্রমে পড়ে আছে,
সে যদি 5টা কথা বলে তার কথা বিশ্বাস করা যাবে? করা যাবে? তো তাহলে তোমরা তো বলছো ভ্রান্তিতে দেখছি জগৎ। তো তুমি যখন নিজে ভ্রান্তির মধ্যে পড়ে আছো, তো তুমি বলছো জগৎ মিথ্যা, তোমার কথা কি করে বিশ্বাস করবো? वास्तविक रस्सी को सांप समझने वाला व्यक्ति ही भ्रांत है। যে মনে করছে রজ্জুটা সর্প, ওটা দড়ি, বলছে না এটা দড়ি না এটা সাপ, সেই ভ্রান্ত। সেই তো ভ্রান্ত। वैसे ही यदि प्रपंच को भ्रांतिमूलक मान ले तो वेदादि भी भ्रममूलक ही हो जाएंगे। যদি সবকিছুই ভ্রান্তিমূলক হয় তাহলে বেদ শাস্ত্র যার উপর আধার করে তুমি এই মতটা প্রতিষ্ঠা করতে চাই, শঙ্করাচার্য বেদের আধারে করছে, তো সেটা তো ভ্রান্তিমূলক কি হয়ে গেল, সেটা তো মিথ্যা হয়ে গেল। সত্য থাকবে তার? এই এত বই আছে, এই দেখছো না বেদ শাস্ত্র, তাহলে सब भ्रांतिमूलक, सब भ्रांति, सब मिथ्या। फिर उनकी बात पर विश्वास ही कौन करेगा? तो সেই বেদের উপর আধারে বা তত্ত্বমসি বাক্যটা তো বেদেরই বাক্য। तत्वमसी वाक्य भी तो वेद के अंतर्गत है, जो स्वयं एक प्रपंच होने के कारण भ्रांतिमूलक है। যে তত্ত্বমসি তুমি বলছো জগৎ মিথ্যা, তাহলে তত্ত্বমসিও মিথ্যা। তার উপর আধার করে তুমি কি করে বলছো তাহলে এই কথাগুলো? अयुक्तिर कथा। फिर इस वाक्य के आधार पर प्रपंच का बात कैसे कर सकेंगे? वही तत्वमसी वाक्य के आधार प्रपंच के बोलते नहीं, तो तत्वमसी वाक्य तो नहीं था। आएगा पुनः ब्रह्म और जीव में एकता का ज्ञान हो जाने से नापि ब्रह्मात्मैक्य ज्ञानम विवर्तकम। ওরা বলছে ব্রহ্ম আর জীব একই, একতার জ্ঞান হয়ে গেলে প্রপঞ্চ নিবৃত্তি হয়ে যাবে। বলছেন এটাও ঠিক না, কথাটা ঠিক না। কেন ना ब्रह्म और जीव में एकता का ज्ञान हो जाने से प्रपंच की निवृत्ति हो जाती हो, ऐसी बात नहीं। क्योंकि ब्रह्म और आत्मा की एकता के विषय में कोई भी प्रमाण नहीं है, ये हम पहले ही सिद्ध कर दिया है। ब्रह्म और आत्मा एकतार कोनो प्रमाण देखाते पारे केउ হয়েছে আজ পর্যন্ত দেখাতে পারবে? अविद्या को मानने के लिए कोई प्रमाण नहीं है, ये कह चुके हैं। ये आगे अविद्या नहीं है, चल लो ना भाव रूप। हाँ, ब्रह्म और आत्मा में प्रत्यक्ष भेद है जिसका तिरस्कार नहीं किया जा सकता। रामानुज बोलছেন ब्रह्म और आत्मा में प्रत्यक्ष भेद है जिसका तिरस्कार नहीं कर सकते हो किसी भी युक्ति से। अतः ब्रह्म और आत्मा की एकता प्रमाण के द्वारा सिद्ध नहीं होती। यही नहीं, जब सभी प्रमाणों को सविशेष वस्तु के रूप में विषय की आवश्यकता पड़ती है तब तो विशेष का अर्थ है एक और पदार्थ। কোনো কিছু প্রমাণ করতে গেলে কথাটা বোঝো, সবিশেষ বস্তুর রূপেই তো বিষয়কে দেখতে হবে। এটা দেবদত্ত, এই উদাহরণটাই দেখো না আমাদের। তো দেবদত্ত একটা সবিশেষ বস্তু, তো আগে তাকে দেখা হয়েছে অন্য জায়গায়, আবার এখন এখানে দেখা হচ্ছে, তো বললো স্বয়ং দেবদত্ত। মায়াবতীরা বলতে চাইছে ওই মাঝখানে গুলো সব বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই সমস্ত গুলো তো এখানে যুক্তির কথা নয়। কেন? সবিশেষ वस्तु के रूप में विषय की आवश्यकता पड़ती है, तब तो विशेषের অর্থ হলো আরেকটা পদার্থ, তার কিছু বৈশিষ্ট্য আছে চাইতে পৃথক, তাই তো? विशेषण और विशेष्य में एकता कैसी हो सकती है? विशेषण হলো অ্যাডজেক্টিভ আর বিশেষ্য হলো নাউন, দুটোর মধ্যে একতা কি করে হতে পারে? जीव ब्रह्मेर, जीव ब्रह्म का विशेषण है, এটা রামানুজের মত। जीव ब्रह्म का विशेषण है कि ब्रह्म থেকে নিঃসৃত হয়েছে, সেটাকে ব্রহ্মের সঙ্গে করে এক করে দিচ্ছ। दोनों में एकता किसी प्रमाण से सिद्ध नहीं होती। जब एकता नहीं है तो किसी भी मूल्य पर प्रपंच का नाश नहीं होगा। কারণ শঙ্কর ওইখানেই যুক্তি দেখাচ্ছিল, প্রপঞ্চটা দেখছি, এটা কখন ওই ব্যাবর্তক কি হবে? ব্যাবর্তক বলেছি না আগে, প্রপঞ্চ ব্যাবর্তক কি বলছে? যখন ব্রহ্মাত্মিক জ্ঞান হয়ে যাবে, জীব জানবে আমি সেই ব্রহ্ম, তখন প্রপঞ্চ নাশ হয়ে যাবে। বলছে জীব কোনোদিনই জানবে না আমি ব্রহ্ম, তাদের ভেদ নিত্য। জীব হলো বিশেষণ, ব্রহ্ম হলো বিশেষ্য,
অতএব প্রপঞ্চ কোনোদিনই নাশ হবে না, এটা সত্য। হুম। ব্যাস। প্রপঞ্চ বুঝতে পারছো? প্রপঞ্চ মানে কি? এই জাগতিক ফেনোমেনাল ওয়ার্ল্ড, ফেন- दृश्यमान परिदृश्यमान जगत। হুম। जब एकता नहीं है तो किसी भी मूल्य पर प्रपंच का नाश नहीं होगा, कारण व्यावर्तक तो कोनोदिन हবেই না, অতএব নষ্ট হবে। प्रपंच नाश হবে না। जगत मिथ्या ना, जगत सत्य। स्मरणीय है कि शंकर अविद्या की निवृत्ति से जीव ब्रह्म की एकता मानते हैं और उसके बाद प्रपंच की भ्रांति मिट जाती है। শঙ্কর তো বলেছে না অবিদ্যা সৃষ্টি করেছে। আগে তো বলাই হলো যে অবিদ্যা অভাব, অভাব কোনো সৃষ্টি করতে পারে না, জ্ঞানের অভাব অবিদ্যা, অজ্ঞান। तो भ्रांति मिट जाती है जिससे पुरुष मुक्त होता है। रामानुज ना तो भ्रांति मूलक प्रपंच मानते हैं, ना प्रपंच का नाश मानते हैं, ना ब्रह्म जीव की एकता और ना ही जीवन मुक्ति, কোনটাই মানে না রামানুজ। ওরা একটা জীবন মুক্ত, জ্ঞানী জীবন মুক্ত দশা পাইনি করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে, চৈতন্য চরিতামৃত। ওটা পড়ে গেলে গল্পের মতো পড়বে, এগুলো না পড়লে, দর্শনটা না পড়লে বুঝতে পারবে না কেন এই কথাটা বলা হয়েছে। ওরা বলছে জীবন মুক্ত একটা অবস্থা, জ্ঞানীদের জীবন, আমাদের জীবন মুক্তি আলাদা। বৈষ্ণবদের মধ্যে একটা জীবন মুক্ত আছে, কিন্তু ওদের যেটা জীবন মুক্ত সে মনে করেছে আমি ব্রহ্ম হয়ে গেছি, আমি ব্রহ্ম, বাস, তার কাছে প্রপঞ্চ আর নেই, বেঁচে থাকতে থাকতেই। এর অনেক যুক্তি না মানুষ দেখিয়েছেন, গীতার 13 অধ্যায় দেখতে পাবে, এক জায়গায় উনি এটা করেছে। বলছেন আচ্ছা তাহলে সে উপদেশ কাকে করছে, তুমি ব্রহ্ম? যদি একমাত্র ব্রহ্ম ছাড়া কিছু না থাকে এবং সে অনুভব করে ফেলেছে আমি ব্রহ্ম, জীবন মুক্ত হয়ে গেছে, তো শিষ্যটা করছে এগুলো, যাকে শিষ্য করে উপদেশ করছে, তাহলে তো মায়াবাদী কোনো গুরুই হতে পারে না। আরে দ্বিতীয় ব্যক্তি কোথায় হলো, তাকে বলছে তুমি ব্রহ্ম, চিন্তা করো। হ্যাঁ, কিসের উপরে বলছে সে? অতএব রামানুজ জীবন মুক্তিও মানছেন না, এই যে প্রপঞ্চকে ভ্রান্তিমূলক মানে রজ্জুতে সর্পভ্রম ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা বলা আছে মায়াবাদী, ওটাও মানছেন না, আর প্রপঞ্চের নাশও মানছেন না, ব্রহ্মজীবের ঐক্য মানছেন না, কোনোদিনই হয় না, আর জীবন মুক্তিও মানা হচ্ছে না, কোনো যুক্তিতে দাঁড়ানো যাচ্ছে না। अब यदि सत्य के रूप में प्रपंच को प्रतिष्ठित करें तो भी एक के ज्ञान से सबका একটা ব্যাপার আছে এখানে। কি ব্যাপারটা আছে? যে একের জ্ঞান হলে সবার জ্ঞান হয়ে যায়, উপনিষদের কথা, বেদের কথা। তাহলে একের জ্ঞান হলে যদি সবার জ্ঞান হয়ে যায়, এই জগৎ তো বৈচিত্র্যময়, একের জ্ঞানে সকলের জ্ঞান কি করে হচ্ছে? তার মানে জগতের বৈচিত্র্য মায়া, তুমি ব্রহ্ম এটা জানলেই সবার জ্ঞান হয়ে গেল, বাস, বাকি সব ভ্রম। এটা হচ্ছে মায়াবাদীর যুক্তি। আর ব্রহ্ম মানে কিছুই নেই, কোনো বৈচিত্র্য নেই, কোনো বৈশিষ্ট্য নেই, রূপ নেই, গুণ নেই। সবার জ্ঞান হয়েছে উপনিষদে। তস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, উপনিষদ পড়াবো যখন তখন ওগুলো জানতে পারবো। ওটা উপনিষদে ভিন্ন ভিন্ন জায়গায় আছে, কোন জায়গায় পরোক্ষভাবে আছে, প্রত্যক্ষভাবে গোপাল তপনিষদে বলা আছে গোপীজন বল্লভ জানে না তজ্ঞাতং ভবতি। কাকে জানলে সবকিছু জানা হয়ে যায়, গোপীজন বল্লভকে জানলে সবকিছু জানা হয়ে যায়, সেটা আছে উপনিষদে। এখানে এখন সত্যকে রূপে যদি প্রপঞ্চকে প্রতিষ্ঠিত করে, তা যদি প্রপঞ্চটা সত্য হয় তাহলে এককে জানলে সকলকে জানা হয়ে যায়, এই বাক্যটা বিরোধ হয়ে যাচ্ছে। ঘুম লাগছে নাকি তোমার? দেখছি তাই তো, ব্যাপারটা কি है? इस प्रतिज्ञा में बाधा नहीं पड़ती, কেননা शंकराचार्य परमात्मा के अतिरिक्त किसी को सत्य नहीं मानते, प्रपंच मात्र को आत्मा पर आरोपित करते हैं। इसलिए प्रपंच के आधार के रूप में जो आत्मा है उसे जान लेने पर सारे प्रपंच का ज्ञान हो जाता है। शंकराचार्य बोलছে আত্মাকে জেনে নিলেই, কারণ আধারটা কিসের উপরে? আত্মা প্রপঞ্চ দেখছে, এগুলো কিছুই নেই, আত্মাকে জানলেই জানতে পারবে, জানা হয়ে গেল সব। এটা হচ্ছে ওর যুক্তি, যেগুলো কিছু নেই। छांदोग्य उपनिषद में कहा गया है यथा सौम्य केन मृत्पिंडेन सर्वं निर्माण विज्ञातम स्यात्। এটা এবারে বেদান্তে, গৌড়ীয় বেদান্তের প্রশ্ন এসেছিল, এটাকে ব্যাখ্যা করো তোমাদের মতে, তাই তো? আমি দেখলাম কোশ্চেনটা, ছান্দোগ্য এটা দিয়েছে, এটা মধ্ব বেদান্ত পাবে, এই মধ্ব দর্শনে এটা আছে, বিচার আছে যে একটা মিষ্টির পিণ্ড জানতে পারলে সর্বং মৃন্ময়, মাটি দিয়ে যা কিছু সব জানা হয়ে গেল।
তাহলে মৃৎপিণ্ড থেকেই ঘট হয়েছে, মৃৎপিণ্ড থেকেই শরাব হয়েছে। শরাব মানে সরা, শরাব মানে মদ না, তালবস্য না, দন্তস্য। আবার এই মৃৎপিণ্ড থেকেই ধরো ইট হয়েছে, ভিন্ন ভিন্ন বস্তু হয়েছে। তো একটাকে জানলে সকলকে জানা হবে, অর্থাৎ যেটা মূল কারণ মৃৎপিণ্ড, তাকে জানলে যত মৃন্ময় বস্তু আছে সবার জ্ঞান হয়ে যাবে। আলাদা তো রূপই তো দেওয়া হয়েছে। ওই মাটিটাকেই ঘটের রূপ দিয়ে পুড়িয়েছে, ঘট বলা হচ্ছে। ওই মাটিটাকে সরার রূপ দিয়ে পোড়ানো হয়েছে, সরা বলা হচ্ছে। ওই মাটিটাকে ইটের রূপ দিয়ে পোড়ানো হয়েছে, ইট বলা হচ্ছে। তাহলে মৃৎপিণ্ড জানলে সকলকে জানা হয়ে গেল, মাটিটা জানলে। তো এইখানেই এটি সংকেত করা দিচ্ছে। তাহলে এককে জানলে, रस्सी जान लेने पर सांप में क्या तत्व है ज्ञात हो जाता है। দড়িটাকে জেনে দড়ির জ্ঞান হয়ে গেলে তখন বুঝতে পারা যাবে তাহলে সাপ এইরকম। এরকম বিভিন্ন রকম যুক্তি ওরা দেখায় মায়াবাদীরা। सभी वस्तुओं के ज्ञान का अर्थ है सबों में विद्यमान तत्वांश का ज्ञान हो जाना। তত্ত্বের যে অংশ সকলের মধ্যে আছে, যে মৃত্তিকা যে সকলের মধ্যে আছে, এটার জ্ঞান হয়ে যায়। কিন্তু এই পৃথক পৃথক আকৃতি, তাদের পৃথক পৃথক ক্রিয়া, পৃথক পৃথক ব্যবহার, ইটগুলো জড়ো করে কি তাহলে জল রাখা যাবে? অথচ ঘোড়াটায় কলসিটা ঘটে জল রাখা যাচ্ছে, জল ধারণ করতে পারছে। আবার কলসি দিয়ে কি বাড়ি বানানো যাবে? সেখানে ইট দিয়ে বাড়ি বানাতে হচ্ছে। যদিও মৃত্তিকার বিকার, সবই মৃন্ময়, সবার মধ্যে মৃত্তিকা আছে, কিন্তু তাদের প্রয়োগ আলাদা আলাদা, গুণ আলাদা আলাদা, ব্যবহার পৃথক পৃথক। সেই জন্য বলছেন যে তত্ত্বাংশ যদি জানা যায়, তাহলে রশ্মিকে যদি জেনে, মানে দড়িটাকে জেনে নিলে, তাহলে সাপ কি তত্ত্বটা বোঝা যাবে। সাপ দড়ির মতো হয় একটা অংশে, কিন্তু সাপ দড়ির মতো নয়। সাপ যদি দড়ির মতো হলে সাপ আর দড়ির মধ্যে পার্থক্য কি থাকলো? বুঝতে পারছো না? একটা অংশের তত্ত্বাংশ একাদেশ মাত্র, হ্যাঁ, তত্ত্বাংশ, তত্ত্বের অংশ। অর্থাৎ সাপরূপ তত্ত্বের অংশ ওই রশিতে আছে, দড়িতে আছে, রজ্জুতে আছে, सर्परूप तत्व अंश। दूसरे अंश में साम्य है कि नहीं यह दिखाना जरूरी नहीं है। এবার সর্প আর রজ্জুর মধ্যে বাকি অংশে সাম্য আছে কিনা বলছে এটা দেখার দরকার নেই। সাপ আর রজ্জুর মধ্যে অনেক পার্থক্য। সর্প রজ্জু কি একরকম নাকি? সর্প একটা বিষধর প্রাণী, কামড়ালে মরে যাবে। রজ্জু কাউকে কামড়াবে? হ্যাঁ, এটার সঙ্গে ওটার সঙ্গে হয়তো এক অংশে সাদৃশ্য আছে। অনেক সময় সাপ পড়ে থাকলে দড়ি বলে মনে হয়, তাই তো? আবার দড়ি পড়ে থাকলে সাপ বলে মনে হয়, কেন? যে আকারে একটু सादृश्य আছে, बाकी तो अनेक पार्थक्य আছে। तो इसलिए संपूर्ण जगत के विवर्त का उपादान कारण परमात्मा सिद्ध होता है। तो এবারে বলছেন যে এই জগতের যে বিবর্তন, এর উপাদান কারণ মেটেরিयल कॉज की परमात्मा। रामानुज केवल परमात्मा को ही सत्य नहीं मानते, संसार मात्र उनके लिए सत्य है। শঙ্করাচার্য বলছে কেবল পরমাত্মাই সত্য, তাকে জানলে সব জানা হয়ে যাবে। কারণ তা থেকে এই সব প্রতিভাত হয়েছে, এগুলো তো কিছু নেই। সাপও নেই আর দড়িও নেই, তো তাকে জানলে জানা হয়ে যাবে, এগুলো কিছু নেই। রামানুজ সে কথা বলছেন না, তিনি পরমাত্মাকে সত্য মানছেন, জগৎকে সত্য মানছেন। जगत मिथ्या नहीं। ऐसी अवस्था में केवल एक ज्ञान से सबों का ज्ञान होगा, यह कहना बड़ा कठिन है। ওই জন্য ওরা যুক্তিটা দেখায়, তোমাদের কথা তাহলে যেটা বাধক হয়ে যাচ্ছে। घट के ज्ञान से पट का ज्ञान नहीं हो जाता। ঘটের জ্ঞান হলে পটের জ্ঞান হয়ে যাবে কি তার সঙ্গে সঙ্গে? পট মানে কি? সুতোর বস্ত্র। সুতোর কি বলছে? पट माने वस्त्र। तब तो रामानुज के अनुसार उपरयुक्त श्रुति वाक्यों की निरर्थकता ही सिद्ध हो जाएगी। তাহলে তো রামানুজের যুক্তিতে ওই যে শ্রুতি বাক্য, ওই যে অর্থবিহীন নিরর্থক হয়ে যাবে। নিরর্থক হয়ে যাবে না? নিরর্থকতা সিদ্ধ হয়ে যাবে। তাহলে শ্রুতি বাক্য মিথ্যে হতে পারে না। তাহলে তো যার উপর ভিত্তি করে তুমি বেদান্ত স্থাপন করছো সেটাকে মিথ্যে বলবে কি করে? वेदर ऊपर यही शंका के आशय है। रामानुज इसका प्रतिवाद करते हुए कारण अगले वाक्य में देते हैं। रामानुज এবার প্রতিবাদ করছেন যে না, ওই বলে তোমরা একটা নির্বিশেষ বাক্য স্থাপন করতে পারো না, যে সব মিথ্যে। অতএব পরমাত্মাকে আমি পরমাত্মা, আমি ব্রহ্ম, এটা জানলে ব্যাস আর কিছু থাকলো না। যখন কিছু থাকলো না, সবই মিথ্যা জ্ঞান হয়ে গেল। যাকে জানলে সবকিছু জানা হয়ে যায়।
प्रकृति पुरुष महदहंकार तन्मात्र भूतेन्द्रिय चतुर्दश भुवनात्मक ब्रह्मांड तदंतर्वर्ती देव तिर्यंग मनुष्य स्थावरादि सर्व प्रकार संस्थान संस्थितं कार्यमपि सर्वं ब्रह्मवेति कारणभूत ब्रह्मात्म ज्ञानादेव सर्व विज्ञानं भवति इति एक विज्ञानेन सर्व विज्ञान सोपपन्नतरत्वात् अपि च ब्रह्म व्यतिरिक्तस्य सर्वस्वमित्वात् सर्वस्व असत्वादेव एक विज्ञानेन सर्व विज्ञान प्रतिज्ञा बाध्येत। এবারে এই রামানুজ কিভাবে প্রতিবাদটা করেছেন এটা বুঝে নাও। यह ब्रह्मांड 14 भुवन से बना है। जो प्रकृति पुरुष माने प्रकृति बोलते प्राइमरी कॉज, पुरुष बोलते सेल्फ, महत बोलते इंटेलेक्ट, अहंकार सेल्फ पोजीशन, तन मात्र सटल एलिमेंट्स, भूत और ग्रस एलिमेंट्स तथा इंद्रियों ऑर्गन्स ऑफ सेंसुअल ऑर्गन्स एंड एक्शन के साथ साथ है। उस ब्रह्मांड के अंतर्गत देवता, पशु, मनुष्य, स्थावर, इमोबाइल थिंग्स आदि सभी प्रकार के पदार्थ अपने अपने संस्थान ऑर्गन से युक्त होकर अवस्थित है। ये सब के सब कार्य के रूप में है, फिर भी ब्रह्म ही है, क्योंकि ब्रह्म के शरीर से ही ये सब पदार्थ निकले हैं। मूल कारण भी ब्रह्म के शरीर से निकला है, इसलिए प्रधान पुरुष सूक्ष्म शरीर का है, ब्रह्मांड स्थूल शरीर का है। इसलिए कारण स्वरूप ब्रह्मात्मक ज्ञान से ही सबों का ज्ञान हो जाता है। एक को अच्छी तरह जानने से सभी का ज्ञान हो जाता है, यह और भी अच्छी तरह सिद्ध हो गया। রামানুজ বলছে এতে আমার নিরর্থকতা হচ্ছে না, আমার মতে এটা আরো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। কেন না, সবকিছু তো ব্রহ্ম থেকে এসছে, কারণ তো ব্রহ্ম। এগুলো সব কার্য, বিভিন্ন প্রকারের শরীর, এই যা কিছু বলা হচ্ছে, 14 ভুবন, জড়, চেতনা, আত্মক যে জগৎ, এটা ব্রহ্মের কার্য। কার্য কারণ সম্বন্ধে আছে, কারণটা জানতে পারলে, যেটা মৃত্তিকাটা জানতে পারলে, মৃত্তিকাটা কারণ, ঘট পট শরাব যত মৃন্ময় বস্তু আছে, কারণটা কি? মৃত্তিকা। নিমিত্ত কারণও বটে, উপাদান কারণও বটে ব্রহ্মের ক্ষেত্রে। কিন্তু মৃত্তিকার ক্ষেত্রে একটু উদাহরণের পার্থক্য হয়ে যায়। কেন না, ওখানে উপাদান কারণ হলো মৃত্তিকা, আর নিমিত্ত কারণ হলো কুম্ভকার। কারণ সে রূপগুলো দিচ্ছে বলে আলাদা আলাদা হচ্ছে, নাহলে তো মৃৎপিণ্ডই থেকে যাবে। ঘটেরও রূপ পাবে না, আর সরারও রূপ পাবে না, ইটেরও রূপ পাবে না। কিন্তু এই জগতের ব্যাপারে যেটা বেদান্তে বলা হচ্ছে, ন্যায় কিন্তু মানছে না। ন্যায় বলছে না, জগতের উপাদান কারণ ব্রহ্ম নয়, ব্রহ্ম নিমিত্ত কারণ। ন্যায়ের ব্রহ্ম বা সাংখ্যের ব্রহ্ম এরা সব নিমিত্ত কারণ হতে পারে, উপাদান কারণ হতে পারে না। কিন্তু বেদান্তের ব্রহ্ম, সে মায়াবাদী বেদান্তই হোক আর বৈষ্ণব বেদান্তই হোক, সবাই কিন্তু বলছে ব্রহ্ম উপাদান কারণও বটে, নিমিত্ত কারণও বটে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু শঙ্করাচার্যের মতে উপাদান কারণ এইভাবে ওই যে ভ্রমে পড়ে দেখছে, ব্রহ্ম তো কিছু হয়নি, হতেও পারে না, নিঃশক্তির ব্রহ্ম। তো রামানুজ বলছেন উপাদানকে জানলে সবকিছু জানা যায়। তার ভালোভাবে এটা প্রমাণ হয়ে গেল। মাটিটাকে জানলে ঘট পট সরা সবাই জানা গেল, কারণ মাটি হচ্ছে কারণ, মূল কারণ, সব মৃন্ময়। বুঝে গেল? অতএব রামানুজ বলছে আমার সিদ্ধান্তটা এই শ্রুতিবাক্যের বিরোধিতা করছে না, আরো শ্রুতিবাক্যটাকে স্পষ্টীকৃত করছে। एक को अच्छी तरह जानने से ऐसे कहा गया, संसार के कारण ब्रह्म सूक्ष्म शरीर में है, जबकि कार्यरूप संसार या ब्रह्मांड स्थूल शरीर में है। বলছে ব্রহ্ম তো হচ্ছে এই জগতের আত্মা মনে করো, আর এই জগৎটা তো শরীর, চিদাচিৎ যুক্ত জগৎ। ये सब जाना है, ब्रह्म के जानने सब जाना है। सूक्ष्म शरीर से विशिष्ट आत्मा के ज्ञान द्वारा स्थूल शरीर से विशिष्ट आत्मा का ज्ञान हो जाता है। यह बहुत ही सुकर है। जैसे किसी बालक को छोटे रूप में देखकर उसे ही युवावस्था में बड़े शरीर में भी जान लेते हैं कि वह वही बालक है। सही तो मिट्टी जिस प्रकार घटादि का उपादान कारण है, उसी प्रकार यह सूक्ष्म शरीर भी स्थूल का उपादान कारण है। কেন না, এই সূক্ষ্ম শরীরের উপরেই তো তার চিন্তা অনুযায়ী তার স্থূল শরীর পাচ্ছে। তুমি যে নিজেকে মনুষ্য মনে করছো, এই জ্ঞানটা কোথা থেকে হচ্ছে? সূক্ষ্ম শরীর থেকে হচ্ছে।
इसमें दृष्टांत मिट्टी, घट और दाष्ट्रांतिक सूक्ष्म शरीर आदि में एक एक अंश को लेकर साम्य है, एक एक अंश को लेकर साम्य है। কেননা মৃত্তিকার অংশে সবই সাম্য, মৃন্ময় বস্তু যত আছে মাটি থেকে তৈরি সবার মধ্যে সাম্য আছে, কিন্তু অন্য অংশ দেখতে গেলে ওই যে বলছি না তার ব্যবহারে পার্থক্য থাকবে, আমার থাকবে, তাতে কি হলো। और शंकर की व्याख्या से, शंकर की व्याख्या में विवर्त का आश्रय लेने से उतनी समता नहीं रहती। ब्रह्म और प्रपंच में वो संबंध नहीं जो मिट्टी और घट आदि में है। এটা শঙ্করাচার্যের মত। কেন ব্রহ্ম তো ঘট হয়নি, মাটি তো ঘট হয়নি, মাটি দেখছে আমি ঘট হয়েছি, এটা শঙ্করাচার্যের মত। কেন দেখছে? অবিদ্যার কারণে, এটা অবিদ্যার সৃষ্ট, মিথ্যা। কিন্তু রামানুজ বলছে মাটি ঘট হয়েছে, এটা মিথ্যা নয়। মাটি থেকে ঘট হয়েছে, মাটিকে জানলে ঘটকে জানা যাবে। হ্যাঁ, যত মৃন্ময় বস্তু আছে সকলকেই জানা যাবে, অতএব ছান্দকের এই বাক্যটা মিথ্যা নয়, নিরর্থক নয়, কিন্তু অংশ বিশেষে জানা যাবে, এটা তো ঠিকই, সম্পূর্ণ জানা যাবে না, কেননা বিভিন্ন মৃন্ময় বস্তুর বিভিন্ন প্রয়োগ আছে। তো শঙ্করাচার্যের মতে মৃত্তিকা ঘট হয়ই নেই, মৃত্তিকা অবিদ্যা দ্বারা দেখছে আমি ঘট হয়েছে, আমি সরা হয়েছি, আমি ইট হয়েছি, আমি অমুক হয়েছি, আমি তমুক হয়েছি, মৃৎপিণ্ড আছে, তো সেটা জেনে গেলে সব জানা হয়ে গেল। রামানুজ বলছেন না, মৃত্তিকা ঘট হয়েছে, মাটি হয়েছে, কি বলে ইট হয়েছে, সরা হয়েছে, বিভিন্ন রূপ धारण করেছে, আছে। ब्रह्म और प्रपंच में वो संबंध नहीं जो मिट्टी और घट आदि में है, এটা शंकराचार्य व्याख्या। इसलिए रामानुज का सिद्धांत और अधिक सिद्ध उपपन्नतर है। রামানুজের প্রমাণটা অধিক সিদ্ধ মনে হলো এই উদাহরণে। যথা সৌম্য কেন, এটা কিন্তু বেদান্তের প্রশ্ন এসেছিল, আমি দিলাম গৌড়ীয় বেদান্তে দিয়েছি কোশ্চেনটা, ব্যাখ্যা করে এটা ছান্দকের। यथा सौम्य केनो की व्याख्या रामानुज ने जैसे की है वो श्रुति का तात्विक अर्थ नहीं है, अक्षर से वैसा व्यक्त नहीं होता। ये कारण के रूप में सूक्ष्म शरीर विशिष्ट आत्मा लेते हैं, कार्य के रूप में स्थूल शरीर विशिष्ट आत्मा लेते हैं। रामानुज कारण रूपे सूक्ष्म शरीर विशिष्ट आत्मा, कारण रूपे स्थूल शरीर विशिष्ट आत्मा, कार्य के रूप में आत्मा को दोनों जगहों में रखने से उनका कुछ विशेष मतलब नहीं। तात्पर्य यही है कि सूक्ष्म शरीर के ज्ञान से उसके कार्य स्थूल शरीर का ज्ञान होता है, कार्य और कारण एक होते हैं। श्रुति वाक्यों में ऐसा निर्देश नहीं है। कारण के रूप में ज्ञान का विषय आत्मा ही है, कार्य है जगत। हाँ, ज्ञान का विषय आत्मा, कार्य जगत। तो आत्मा के ज्ञान से जगत का ज्ञान होता है, इतना ही कहना है। এখানে থ্রিবার্ড বলে একজন দার্শনিক ছিলেন, ওয়েস্টার্ন দার্শনিক। থ্রিবার্ডকে ঠিকই कहा है कि रामानुज ब्रह्मसूत्र के अधिक निकट है, जबकि शंकर उपनिषद के अधिक समीप है। ये বলেছে থার্ড পারসন থ্রিবার্ড, ভারতীয় নয়, হিন্দুও নয়, সে রামানুজেরও নয়, শঙ্করেরও নয় সম্প্রদায়। এই কথাটা বুঝে ভালো করে, রামানুজ ব্রহ্মসূত্রের বেশি কাছাকাছি আছে, আর শঙ্করাচার্য উপনিষদ। কিন্তু ব্যাপারটা এইবারে যদি এই কথাই মানা হয়, থার্ড পারসন বলছে, তাহলে ব্রহ্মসূত্রটা কি? উপনিষদের আপাত বিরোধী বাক্যের সমন্বয় করার জন্য তো ব্যাসদেব লিখেছেন ব্রহ্মসূত্র। তার মানে কি ব্রহ্মসূত্রটাই অধিক সত্য? আপাত বিরোধী উপনিষদ বাক্যগুলোর সমন্বয় করার জন্যই তো ব্রহ্মসূত্র রচনা হয়েছে। তাই এই থার্ড পার্সন, যেটা শঙ্করাচার্য সম্প্রদায়েরও নয়, যে রামানুজ সম্প্রদায়েরও নয়, যে ভারতীয়ই নয়, সে যদি এই কথাটা বলে এবং সেটাকে যদি তুমি প্রমাণ বলে মানো, থার্ড পার্সন, তাহলে সে বলছে রামানুজ ব্রহ্মসূত্রের বেশি কাছে আছে, শঙ্করাচার্য অত কাছে নেই, আর শঙ্করাচার্য তো তার মানে তো প্রমাণ লাগলে রামানুজের ব্যাখ্যাটাই সঠিক, শঙ্করাচার্যের চাইতে পরিষ্কার হবে। इतना ही नहीं, यदि शंकर की तरह ब्रह्म के अतिरिक्त सभी पदार्थों को मिथ्या मान लें तो सभी पदार्थों को असत मानकर एक के ज्ञान से समूह का ज्ञान होने की प्रतिज्ञा को छोड़ देना पड़ेगा। তার মানে একটারও তো জ্ঞান হবে না, সবই তো মিথ্যা। তো মিথ্যার উপরে কি করে জ্ঞান হবে? তো ওটা তো ছেড়ে দিতে হবে, তাহলে বাক্যটার কোনো মূল্য থাকবে না। সাংখ্যের এককে জানলে সবার জ্ঞান হবে, সবাই তো কিছু নেই, একও নেই, মৃত্তিকাও নেই আর ঘটও নেই, সবই মিথ্যা। কার্য কারণাত্মক জগতই নেই,
তাহলে ज्ञान विज्ञान सत वस्तु का ही होता है, एग्जिस्टेंट वस्तु का ही होता है ज्ञान विज्ञान, असत का नहीं होता है। যেটা এক্সিস্টিং নয় তার উপরে জ্ঞান হবে, তার উপরে অনুভূতি হবে, তো কি করে হয়? খড়গে কি সিং আদিকে বিজ্ঞান সম্ভব হয়, শশশৃঙ্গ। এখন যদি বলে শশশৃঙ্গ বলে একটা বস্তু আছে, কোথায় দেখে আনা হবে? খরগোশের সিং এর কোনো অস্তিত্ব আছে? যখন তার অস্তিত্বই নেই তখন তার সম্বন্ধে কোনো জ্ঞান বা বিজ্ঞান সম্ভব আছে? তাহলে এই পর্যন্ত থাকবে। তাই ঘোর প্রেমানন্দে হরি হরি।